8 রাত ধরে হামলা, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ভয়ঙ্কর মোড়ে। যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা ভুলতে পারবে না, মোস্তফা খামেনি। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, কঠিন হুঁশিয়ারি মামদানির। হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মানবে না ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত ক্রমেই আরও জটিল ও উদ্বেগজনক রূপ নিচ্ছে। টানা 8 রাত ধরে পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। একদিকে মার্কিন বাহিনীর বিমান হামলা, অন্যদিকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, অভিযানের লক্ষ্য ছিল ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনা। ওয়াশিংটনের ভাষ্য, এই হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তবে মার্কিন হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের দাবি, তারা কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প উদায়রি ও আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের বক্তব্য, এটি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সরাসরি জবাব। এর আগে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার ঘটনায় উত্তেজনা আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, হামলার পেছনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সমর্থিত বাহিনীর সম্পৃক্ততা রয়েছে। ওই ঘটনার পরেই যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান জোরদার করে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, নিহত সেনাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এবং যুক্তরাষ্ট্র তার বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। একই সঙ্গে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইরান এখন আরও কার্যকরভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এদিকে সংঘাতের প্রভাব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। কুয়েত, জর্ডান, বাহরাইন সহ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও মিত্রদের দেশগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বিভিন্ন স্থাপনাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল সংযম প্রদর্শন এবং কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানালেও এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে মধ্যপ্রাচ্যে নতুন একটি বৃহৎ সংঘাতের আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। এরপর জানবেন, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হুঁশিয়ার করে বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে যা তারা কখনো ভুলতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 2 দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বারবার লঙ্ঘনের অভিযোগ করেছেন। গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোস্তফা খামেনির নামে একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়। সেখানে সর্বোচ্চ নেতা বলেন, গত মাসের সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র যেভাবে লঙ্ঘন করেছে তা প্রমাণ করে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। বিবৃতিতে আরও বলা হয়েছে, চুক্তির ক্ষেত্রে মহাশয়তান বারবার অঙ্গীকার ভঙ্গ করে আবারও সবার কাছে প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। আর জুলুম, আধিপত্যবাদ ও বর্বরতা যুক্তরাষ্ট্রের বিশ্বাস ও নীতির অবিচ্ছেদ্য অংশ। মোস্তফা খামেনি লিখিত ওই বিবৃতিতে হুঁশিয়ার করে আরও বলেন, এখন যখন মার্কিন শত্রু যুদ্ধ উস্কে দিতে চাইছে এবং আরও বড় মূল্য ও অপমানের মুখোমুখি হতে চলেছে, তখন তাদের জানা উচিত যে প্রিয় ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য এমন শিক্ষা প্রস্তুত রেখেছে যা তারা কখনো ভুলতে পারবে না। যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ইরানের ওপর তাদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। তারা ইরানের সেতু, রেলপথ, সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কারখানা সহ বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে। জবাবে বাহরাইন, কাতার, কুয়েত সহ মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোয় হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তেহরান। সেই সঙ্গে তেহরান ভারত মহাসাগরের উত্তরে অবস্থানরত একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে। কুয়েত কর্তৃপক্ষ বলেছে, দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। মোস্তফা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র তার আসল চেহারা উন্মোচন করেছে, আর এর মাধ্যমে তাদের প্রতারণাপূর্ণ চরিত্র, অযৌক্তিকতা, অবিশ্বস্ততা এবং অভিপ্রায় প্রকাশ পেয়েছে। দেশকে রক্ষা করার জন্য নেতৃত্বের ওপর আস্থা রাখার এবং সংঘাত চলমান থাকায় জনগণকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন
মোস্তফা খামেনি। সাম্প্রতিক দিনগুলোয় এমন খবর সামনে এসেছে যে ইয়েমেনের হুতিরা তাদের গুরুত্বপূর্ণ মিত্র ইরানের সমর্থনে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা সৃষ্টি হবে, মূল্যস্ফীতি বাড়বে এবং হামলা বন্ধ করতে ট্রাম্পের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে অজনপ্রিয় এবং এটি মার্কিনদের ওপর অর্থনৈতিক ক্ষতি ডেকে এনেছে। গত মাসে কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লক্ষ্য ছিল যুদ্ধের স্থায়ী অবসানের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা। কিন্তু চুক্তি স্বাক্ষরের পর থেকেই তেহরান ও ওয়াশিংটন একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে সমঝোতাকে সমাপ্ত বলে ঘোষণা করেছে। এরপর জানবেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন মার্কিন রাজনীতিক জোহরান মামদানি। গাজায় চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে দেওয়া তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান। এক বক্তব্যে মামদানি বলেন, বেসামরিক মানুষের প্রাণহানি এবং মানবিক সংকটের ঘটনাগুলোকে উপেক্ষা করা যায় না। তার দাবি, আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, কোনো রাষ্ট্র বা রাজনৈতিক নেতা আইনের ঊর্ধ্বে নন। মামদানি অভিযোগ করেন, গাজায় দীর্ঘদিন ধরে চলমান সামরিক অভিযানের ফলে হাজার হাজার সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় হামলার অভিযোগে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তার মতে এ পরিস্থিতি দ্রুত বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা জরুরি। এদিকে ইসরায়েল সরকার বরাবরের মতোই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগের অংশ হিসেবেই তাদের সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, তারা আন্তর্জাতিক আইন মেনেই অভিযান পরিচালনা করছে এবং বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার তদন্ত ও অভিযোগ নিয়ে বিতর্ক এখনও চলমান। এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার অবস্থানও ভিন্ন। বিশ্লেষকদের মতে মামদানির বক্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। বিশেষ করে গাজা ইস্যুতে ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন নেতার মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। কেউ ইসরায়েলের নিরাপত্তার পক্ষে জোর দিচ্ছেন, আবার কেউ মানবাধিকার ও যুদ্ধবিরতির দাবিকে অগ্রাধিকার দিচ্ছেন। পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যের চলমান সংকট শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে মানবিক বিপর্যয় আরও গভীর হওয়ার পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপরও এর প্রভাব পড়তে পারে। এ অবস্থায় আন্তর্জাতিক মহল দ্রুত যুদ্ধবিরতি, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছে। তবে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ থাকায় সংঘাত কবে এবং কিভাবে শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এরপর জানবেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। কৌশলগত এই জলপথে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, নিজেদের আঞ্চলিক নিরাপত্তা এবং সার্বভৌম স্বার্থে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ তারা মেনে নেবে না। ইরানের সামরিক ও রাজনৈতিক নেতাদের বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালী দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। তাই এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ানো হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ইরানের দাবি, উপসাগরীয় অঞ্চলে বিদেশি শক্তির উপস্থিতি বরং উত্তেজনা বাড়াচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই পথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে আন্তর্জাতিক নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরে উভয় পক্ষের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুদ্ধজাহাজ, নজরদারি বিমান এবং ড্রোন মোতায়েনের ফলে পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, সামান্য ভুল বোঝাবুঝি বা কোনো আকস্মিক সংঘর্ষ বড় ধরনের সামরিক সংকটের জন্ম দিতে পারে। ইরানের কর্মকর্তারা আরও দাবি করেছেন, দেশের নিরাপত্তা এবং সামুদ্রিক সীমান্ত রক্ষায় তাদের নৌবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে হরমুজ অঞ্চলে যে কোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, সামরিক উত্তেজনা বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের সংকটে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে যে কোনো অস্থিরতা বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার বিকল্প নেই। উভয় পক্ষ যদি সংঘাতের পথ থেকে সরে এসে সংলাপে বসে তাহলে উত্তেজনা প্রশমিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়নি। ফলে হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা আগামী দিনগুলোতে কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্ব অর্থনীতি এবং বৈশ্বিক নিরাপত্তার ওপরও পড়তে পারে।